হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা প্রাইমারি 2025 এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নেব। আপনারা জানেন যে 2025-এর যে প্রাইমারিতে শূন্যপদ ছিল 13,421। এই 13,421টি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া হয়েছে এবং আবেদন কত হয়েছে সেটা একটু শুনে নিন। সেটা হচ্ছে 60,000 আবেদন পড়লো, মানে প্রায় অলমোস্ট প্রায় 5 গুণের 4.5 গুণ থেকে 5 গুণের কাছাকাছি কিন্তু আবেদন পড়েছে। সুতরাং যে কম্পিটিশান সেটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ শূন্যপদ মাত্র 13,421টি এবং আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই 60,000-এর বেশি। তাহলে কি বিষয় আমরা বিস্তারিত একটু জানব। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন যে 60,000 হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়ে গেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে আবেদন গ্রহণ, এবং হিসেব করে দেখা যাচ্ছে যে 60,000-এর বেশি প্রার্থী আবেদন করেছে এবং ডিসেম্বরের শেষে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে এমনটাই জানা যাচ্ছে। আর শূন্যপদ 13,421টি, অর্থাৎ যত প্রার্থী আবেদন করেছেন শূন্যপদ তার থেকে অনেক কম। তাই আরও 10,000 শূন্যপদ বাড়ানোর দাবি উঠছে চাকরি প্রার্থীদের একাংশের তরফ থেকে। কারণ এই অল্প কয়েকটি শূন্যপদের জন্য এত সংখ্যক আবেদন, সেটা কি মানে কম্পিটিশানটা অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আরও 10,000 যদি শূন্যপদ বাড়ানো যায়, তার জন্য চাকরি প্রার্থীরা কিন্তু এরকমই একটি আবেদন করছেন। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি ব্যবহার করছে না স্কুল সার্ভিস কমিশন, কিন্তু প্রাথমিকে সে ব্যবস্থা থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, যিনি বলেছিলেন যে যখন উনি নিয়োগ পেয়েছিলেন এখানে সভাপতি হিসাবে, তখন তিনি বলেছিলেন বছরে 2বার টেট হবে আর নিয়োগ প্রক্রিয়া সব বছরই হবে। তারপরে আমরা দেখলাম যে কোনো কিছুই হলো না। যাই হোক, বিভিন্ন রকম মামলা এর পেছনে দায়ী রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু উনি প্রথমে এসেই যখন বলেছিলেন, আপনাদের মনে থাকবে যে বছরে 2বার টেট নেওয়া হবে, উনি তখনও জানতেন না যে প্রাথমিকের এই বিষয়টা ঠিক কী। মানে আমার মনে হয় তাহলে এরকম কথা বলতেন না, কারণ 2বার টেট নেওয়া সম্ভব নয়, জাস্ট ইম্পসিবল যে পরিস্থিতিতে এখন এই প্রাথমিক শিক্ষা পর্ষদ চলছে। যাই হোক, তো উনি বলেছেন যে আমাদের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ সকলকেই সল্টলেকের অফিসে এসেই ইন্টারভিউ দিতে হবে। আইনি জটিলতা এড়াতে ও স্বচ্ছতা বজায় রাখতে সব রকম ব্যবস্থাও গ্রহণ করবে পর্ষদ সূত্রের খবর। আঞ্চলিকভাবে ইন্টারভিউ হলে উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্ত ইন্টারভিউ ভিডিওগ্রাফি করা সম্ভব হতো না। যিনি ইন্টারভিউ নেবেন তিনি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে লিখবেন না, সোজাসুজি অনলাইনে আপলোড করা হবে। কারণ 32,000-এর ক্ষেত্রে যে কথাটি উঠেছিল যে ইন্টারভিউয়ের সময় নাম্বারের কারচুপি হয়েছে, তো সেই জন্য কিন্তু এবার পর্ষদ সতর্ক। তাই ইন্টারভিউ হবে সেন্ট্রালভাবে এবং ইন্টারভিউয়ের নাম্বার সরাসরি কিন্তু সার্ভারে জমা পড়ে যাবে। তবে কে জানে সার্ভারে আর এডিট করা সম্ভব হবে কি হবে না, এই বিষয়ে কিন্তু এখনও আমরা নিশ্চিত নই। কারণ সার্ভারে জমা পড়তেই পারে, সেখানে এডিট করার যদি সিস্টেম থাকে তাও সেখান থেকেও কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়। তো যাই হোক, এখানে নিশ্চয়ই সেরকম কোনো ব্যবস্থা রাখবে যে নাম্বার একবার দিয়ে দেওয়ার পরে সেই নাম্বারে আর কোনো কিছু করা যাবে না। যাই হোক, 2022 সালে শেষবার প্রাথমিকে নিয়োগ হয়েছিল, সেখানে যোগ দিয়েছিলেন 2014 ও 2017 টেট উত্তীর্ণ প্রার্থীরা। এরপরে 2022 ও 2023-এর টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এতদিনে নিয়োগের প্রক্রিয়ায় কিন্তু যোগদানের সুযোগ পাননি। প্রাথমিকের শিক্ষক নিয়োগে গতবারের তুলনায় জমা পড়ল বেশি আবেদন। রাজ্য জুড়ে প্রাথমিকের স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন জমা পড়ল 60,000-এর বেশি। গতকাল মধ্যরাতেই কিন্তু সেটা শেষ হয়েছে, আর শূন্যপদ মাত্র 13,421টি। তো এবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্টারভিউ। কেন্দ্রীয়ভাবে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেবে পর্ষদ। প্রত্যেক চাকরি প্রার্থীর ইন্টারভিউ ভিডিওগ্রাফি করবেও কিন্তু পর্ষদ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তাহলে এই হলো বিষয়। সবাই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও, চরম প্রস্তুতি। আর সময় কিন্তু নেই, কিন্তু আর কয়েক দিনের মধ্যেই ইন্টারভিউ শুরু হতে পারে, যেহেতু আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা হবে, এটা খুব ভালো কথা। এবং সেন্ট্রালভাবে ইন্টারভিউ হবে, সেটাও খুব ভালো কথা। এখন দেখা যাক সার্বিকভাবে কতটা সফলতা অর্জন করে এই
প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।